শুভলক্ষ্মী মোহনার নতুন চালে মোহনাকে ফাঁসিয়েই পুলিশের হাতে তুলে দেয়, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। আদ্রিত বাড়িতে ফিরে এসেছে, তাই বাড়ির সকলের খুব খুশি। সেই আনন্দে আর অয়নার জন্মদিন উপলক্ষে বাড়িতে সন্ধেবেলা পাড়া প্রতিবেশীদের নিয়ে নাচ গানের আর খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে মোহনা শুভলক্ষ্মীর জয় কিছুতেই মেনে নিতে পারছে না, তাই শুভলক্ষ্মীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন প্ল্যান করে। আর সেই প্ল্যানে জয়ী হওয়ার জন্য মায়ের সাথে মন্দিরে যায় পুজো দিতে। এমন সময় পুলিশের তাড়া খাওয়া জেল থেকে পালানো এক কয়েদির ধাক্কায় মোহনার হাত থেকে পুজোর থালা পড়ে যায় মাটিতে। কয়েদি তখন একজনের বাইক নিয়ে পালিয়ে যায়, আর মোহনা তখন কয়েদির দিকে তাকিয়ে থাকে। ওই মুহূর্তে ডোনা মোহনাকে ফোন করে সন্ধেবেলার অনুষ্ঠানের কথা জানায়। মোহনা ডোনাকে বলে, থ্যাংক ইউ, আমার এরকমই একটা সুযোগের দরকার ছিল, আর আমি আসছি। আর শুভলক্ষ্মী, এবার তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এরপর সন্ধেবেলা বার্থডের অনুষ্ঠান শুরু হয়। অয়না কেক কাটে, এরপর শুরু হয় নাচ গানের অনুষ্ঠান। আদ্রিত নাচ করতে শুরু করে। এদিকে শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই মোহনা আবার কোনো প্ল্যান করবে, তাই আমাদেরও খুব সজাগ থাকতে হবে। তো বন্ধুরা, শুভলক্ষ্মী যদি মোহনার এই প্ল্যানে হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।